চিকেনগুনিয়া ছড়াচ্ছে পোলবার জড়ুয়ায়। এক সপ্তাহে চিকেনগুনিয়ার উপসর্গ আছে এমন প্রায় ৩০ জনের হদিশ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। জড়ুয়া প্রাথমিক স্কুলে আজ পোলবার গ্রামীণ হাসপাতালে শিবির করে রক্ত সংগ্রহ করে বাড়ি বাড়ি প্রচার ও মাইক প্রচার চালানো হয় পার্শ্ববর্তী গ্রামগুলোতেও। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পোলবার বিডিও জগদীশ বারুই, পোলবার বিওমএইচ কৌশিক মণ্ডল, সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত ঘোষ শিবিরে উপস্থিত থেকে মশারি বিতরণ করেন। অ্যাডিস মশার কামড়ে চিকেনগুনিয়া হয়, সেই মশার কামড় থেকে বাঁচতে সচেতন থাকতে হবে বলেই জানান চুঁচুড়ার বিধায়ক। পোলবার গ্রামীণ হাসপাতালে বিওমএইচ কৌশিক মণ্ডল বলেন, গত 10 তারিখ থেকে জড়ুয়া গ্রামে কয়েকজন জ্বর, গা ব্যথা বিষয়টি নজরে আসে স্বাস্থ্যকর্মীদের। তাদের রক্ত পরীক্ষা করা হয়, ম্যালেরিয়া ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তারপরেই চিকেনগুনিয়া পরীক্ষা করে দেখা হয়, তাতে ধরা পড়ে জ্বর, গা হাত পায়ে ব্যথা, শরীর দুর্বল হয়ে যায় এই রোগের উপসর্গ। ডেঙ্গুর মতন মৃত্যু না হলেও 2-3 মাস আক্রান্ত শরীরে দুর্বল হয়ে থাকে। একজন আক্রান্ত থেকে আর একজনের হতে পারে, তাই মশারি ব্যবহার করতে হবে। ব্যাপারটা নোটিস করি নানা রকম আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন, আমাদের এখানে সিএইচও আছেন, চিকেনগুনিয়া সংক্রমণ থেকে মানুষকে সচেতন থাকতে হবে এবং আশাকর্মীরা আছেন। তো তাদের মারফতে তারা খবর নিয়ে জানতে পারেন ফিল্ডে যে বেশ কিছু মানুষের জ্বর এবং তার সঙ্গে খুব ব্যথা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে আমরা যেটা করি, ম্যালেরিয়া টেস্ট করা হয়, তাদের ডেঙ্গু স্যাম্পেলও পাঠানো হয়, সেগুলো নেগেটিভ আসে। আমাদের সেই সময় মনে হয় যে সন্দেহ হয় যে এটা অন্য জ্বরও হতে পারে, যেটা কিনা চিকুনগুনিয়ার সঙ্গে সিমটমসগুলো যেহেতু মিলছে। তারপরে আমরা 10 তারিখের পর থেকে আমাদের এই যে স্ক্রিনিং অ্যাক্টিভিটি এইগুলো সবকিছু শুরু হয়। সেইভাবে বলতে গেলে আমরা 10 তারিখে জেনেছি এবং 11 তারিখ থেকে এই মানে শনাক্তকরণ, তাদের রক্ত কালেকশন করা, স্যাম্পেল নেওয়া, চিকেনগুনিয়া টেস্টিং করা, এসবগুলো শুরু করেছি। কতজনের হয়েছে মানে পজিটিভ কেস এখনো অবধি যেটা স্যার বললেন সেটা হচ্ছে এখনো অবধি 4 জনের আমরা পজিটিভ হিসেবে পেয়েছি, কিন্তু তার মানে এই না যে অন্যদের হয়নি। আমরা এখনো অবধি 30 জন সাসপেক্টেড এরকম ব্যক্তিকে সন্দেহ করেছে, তাদের থাকলেও থাকতে পারে, এবং ব্লাড স্যাম্পেল পাঠানো হয়েছে। বেশ কিছু জনের রিপোর্ট আসা এখনো বাকি আছে। আবার কয়েকজন আছে যাদের একটু আগে স্যাম্পেল পাঠানো হয়ে গেছে, কারণ এটা 5 দিনের মধ্যে পাওয়া যায় না। সাধারণত আমরা আইজিএম টেস্ট করি, 5 দিন পর থেকে তবে পাওয়া যায়। তো হয়তো দেখা যাবে যে তাদের পরবর্তীকালে তাদের ক্ষেত্রে পজিটিভ এলেও আসতে পারে। আমরা সেটা ফলো আপ করে প্রয়োজনে আবার তাদের ব্লাড স্যাম্পেল আবার পাঠাবো। বাচ্চা বা মহিলা, হ্যাঁ মহিলা তো আছে, পুরুষও আছে, সবকিছু মিলিয়েই আছে। বাচ্চা বলতে 5 বছরের নিচে কোনো বাচ্চা নেই। পুরুষ আর মহিলা মোটামুটি সমানুপাতিক হার। এই যে আপনার 30 জন এখনো অব্দি আমরা শনাক্তকরণ করেছি, আই মিন সাসপেক্ট করেছি, শনাক্ত করিনি। তাদের মধ্যে ওই 11 জন মহিলা আর হচ্ছে আপনার 19 জন হচ্ছে পুরুষ। কি কি উপসর্গ দেখা দেয়? এর উপসর্গ মেইনলি যেটা হয় সেটা হচ্ছে জ্বর এবং প্রচন্ড যন্ত্রণা, গাঁটে গাঁটে খুব ব্যথা। সেই ব্যথাটা এমনই যে তার নিত্যদিনের যে কাজকর্ম সেইগুলো ব্যাহত হয়। হাত ভাঁজ করা বলুন, খাওয়া বলুন, হাঁটা চলা বলুন, এগুলো রীতিমতো ব্যাহত হয়, এতটাই যন্ত্রণা হয়। এবং সেই জ্বরটা কমে যাওয়ার পরও কিন্তু এই ব্যথাটা দীর্ঘদিন থাকতে পারে। যাদের বয়স কম তাদের তাড়াতাড়ি কমে যায় 5 থেকে 15 দিনের মধ্যে। যারা মধ্যবয়সী তাদের 2.5 মাসও থাকতে পারে ব্যথা। যারা আবার তার থেকেও বয়স্ক, অর্থাৎ যারা এল্ডারলি সিটিজেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশ কয়েক মাস এমনকি বছরভরও থাকতে পারে। তো এটাই মেইনলি ব্যাপার। এটাতে যে মৃত্যু হার বেশি তা না, কম, ডেঙ্গির থেকে অনেকটাই কম, কিন্তু এটা মানুষকে অনেকটা কষ্টের মধ্যে ফেলে। নামটা? আমি ডক্টর কৌশিক মণ্ডল, বিএমএইচ পোলবার।